লুচি ভাজা হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সকলে দেখো আমি জলখাবারে রান্না করেছি চানা পনির আর লুচি। এখন বাজে 11টা। তো এখন আমাদের রান্না মানে ভাইফোঁটা হয়নি, তো রান্নার জন্য আমি সবকিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, মশলা করে রেখে দিয়েছি। একটা লাউ শাকের ঝোল হবে, এটা দাদুর জন্য হচ্ছে। আর আমাদের মাটন হচ্ছে, আর এছাড়াও নানান রকম পোলাও হবে, ইলিশ পাতুরি হবে, পোলাও হবে। এখানে মনে মাংস ধুয়ে রাখা হচ্ছে না। এখন কি করবে? এখন কি হবে? চাটনিটা করবো। চাটনিটা বলুক যাবো। দাদার কপালে দিলাম ফোঁটা, বলো। দাদাকে নমস্কার করো। শোনা, দাদাকে ও বুঝতে পারছে না, ওই নমস্কার করেছে। আরে যা করেছে করেছে। মিষ্টি, হ্যাঁ, কেক একটুখানি কেক খাইয়ে দাও দাদাকে। জল দে, জল দাও। শোনা, জল দাও। আবার হাত জড়ো করে প্রণাম করো দাদাকে। ঠিক আছে, যাবো। পরে তুলছি, পরে তুল। ওখানে বসুক, তুই দে, তুই দে, তুই দিলে। তুমি না, তোমাকে দিতে হয়। তো ভাইফোঁটার প্রথম পর্ব শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা মেয়েরা খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখো, ইলিশ মাছের পাতুরি করার জন্য পাতা সেঁকে নিচ্ছি। ভাত, শাক ভাজা, বেগুনি সব হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। তো এখন মাছের পাতুরি মশলা করে মেয়ে তৈরি করছে, মানে পাতায় ঠিক করে দিচ্ছে। তারপর পরে আমি ভাজবো ওটাকে। ভাজা হয়ে গেলে আর মাটনটা করলেই কমপ্লিট। তারপরে দুপুরের খাওয়া দাওয়া। হ্যাঁ, এটা ভাত। এবার এখানে পোলাও দেওয়া হবে এখানটাতে। পোলাও। এই যে আম্মা এখন পোলাও আমাকে বেড়ে দেবে, আমি এখানে সাজিয়ে দেবো। বুঝতে পেরেছো? সাজানো হয়ে গেছে, এবার প্লেটিং করে দেখাচ্ছি জায়গাটা কি কি রান্না হয়েছে। তো তোমরা এক ঝলকে দেখে নাও, আর পরের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও। টাটা।